আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে কাজের আপডেট দেব সিরাজগঞ্জের রোড ইন্টারচেঞ্জের পাবনামুখী লেন মহাসড়কের। কিছুদিন আগে আমি আপনাদেরকে এই পাবনামুখী লেনের ভিডিও দিয়েছিলাম, তো অনেকেই বুঝতে পারেননি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। এরই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদেরকে পাবনামুখী লেনের বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে বৃহৎ অংশ জুড়েই পাবনামুখী লেনের পিলার নির্মাণের কাজ চলছে। পাবনামুখী লেনের সবগুলো পিলার ইতিমধ্যেই দৃশ্যমান হয়েছে। বর্তমানে পিলারের উপরে ক্যাপ নির্মাণের কাজও চলছে। পাশাপাশি দুইটি উড়াল সড়কের পিলার আপনারা দেখতে পাচ্ছেন। তার মধ্যে ডান পাশের যে উড়াল সড়কটি রয়েছে সেইটা মূলত সার্ভিস লেন হিসাবে ব্যবহৃত হবে, আর বাম পাশের যে উড়াল সড়কটি দেখছেন তা মূলত পাবনার দিকে চলে যাবে। আবার এসব পিলারের নিচে আমরা দেখতে পাচ্ছি একটি সড়ক নির্মাণের কাজ চলছে, যে সড়কটি মূলত পাবনা ঢাকা রংপুর মহাসড়কের সার্ভিস লেন হিসাবে ব্যবহৃত হবে। মূলত স্থানীয় যানবাহন চলাচলের জন্য এই লেনটি উন্মুক্ত করা হবে। এই যে সার্ভিস লেন মহাসড়কটি, সেই সড়কটি কিন্তু সোজা যে সরস্বতী নদীর ওপর নির্মিত হয়েছে নতুন ব্রিজ, সেই নতুন ব্রিজকে সংযুক্ত করে ঢাকামুখী লেনে গিয়ে যুক্ত হবে। দেখছেন যে তার জন্যই মূলত র্যাম নির্মাণ করা হচ্ছে। এবং পাশে আপনারা দেখতে পাচ্ছেন হাটিকুমরুল সরস্বতী নদীর ওপর ইতিমধ্যে পাবনামুখী লেনের যে ব্রিজ, সেই ব্রিজটি অনেকটাই দৃশ্যমান। বর্তমানে পিলার এবং গার্ডার উভয়ই কিন্তু বসানো হয়েছে। উপরের অংশে গার্ডারের উপরের অংশের কাজ চলমান। পুরাতন যে মহাসড়কটি রয়েছে সেই সড়ক দিয়ে গাড়িগুলো চলাচল করছে। এই সরস্বতী নদীর ওপর পাশাপাশি 4টি ব্রিজ দেখতে পারবেন। মাঝের 2টি ব্রিজ পুরাতন, সাইডে একটা বগুড়ামুখী লেনে ব্রিজ নির্মাণ হচ্ছে। তার পাশে আবার পাবনামুখী লেনের যে ব্রিজটি, সেই ব্রিজটা বর্তমানে আপনারা দেখছেন। নিচে আমরা দেখতে পাচ্ছি বর্ষার কারণে কিন্তু পানিগুলোকে আটকিয়ে রাখা হয়েছিল, সেই পানিগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে। মূলত নদীগর্ভের ওপর ব্রিজ নির্মাণের কারণেই পানির গতিপথকে আটকে রাখা হয়েছে, যাতে করে এই ব্রিজগুলো তৈরি করতে অনেক কিছুটা বেগ পেতে না হয়। দৃশ্যমান দেখতে পাচ্ছেন যে পাবনামুখী লেন মহাসড়কের ব্রিজটি। ব্রিজের সাথে যে সড়কটি সংযুক্ত করা হবে তার জন্য র্যাম্প প্রস্তুত করা হচ্ছে, যেমনটি বলছিলাম। তারই কাজ আপনারা দেখতে পাচ্ছেন যে গার্ডারের সাহায্যে বালিগুলোকে এক স্থান থেকে অন্য স্থানে সমান করা হচ্ছে সড়ক নির্মাণের জন্য। বন্ধুরা, এখানে ভালো করে লক্ষ্য করে দেখুন,
প্রথমেই দেখতে পারবেন যে একটি এসএমভিটি লেন সড়ক তৈরি করা হচ্ছে, তার জন্য র্যামগুলোকে প্রস্তুত করা হবে। তার পাশে আপনারা দেখবেন যে অনেকগুলো পিলারের সারি দৃশ্যমান হয়েছে। এই উড়াল সড়কের জন্য নির্মিত হবে, তার জন্যই মূলত এই পিলার নির্মাণ হচ্ছে। এবার সেই এসএমভিটি লেন ডান পাশে দেখছেন যে ঢালাই করা হয়েছে। আবার এই যে পিলারের সারিগুলো দেখছেন, এইগুলো কিন্তু উড়াল সড়ক হবে পাবনামুখী লেনের জন্য, অর্থাৎ ঢাকা টু পাবনা যে সড়কটি প্রস্তুত হবে সেইটার জন্য এই কর্মযজ্ঞ। বন্ধুরা, এখানে জেনে রাখা ভালো, প্রায় 1.2 কিলোমিটার বৃহৎ অংশ জুড়েই হাটিকুমরুল ইন্টারচেঞ্জের বৃহৎ কর্মযজ্ঞ চলমান। ফরিদপুর ভাঙ্গার মতোই এই স্থানেও ইন্টারচেঞ্জ নির্মাণ হবে, তবে এটা হবে দেশের সর্ববৃহৎ ইন্টারচেঞ্জ, যেখান দিয়ে মূলত ঢাকামুখী গাড়িগুলো 16টি জেলায় প্রবেশ করবে কোনো বাধা ছাড়াই। এই ইন্টারচেঞ্জের জন্য আরও থাকবে ফুটওভার ব্রিজ, ফুটওয়ে নির্মাণ। দেশের সর্বাধিক কাজের অগ্রগতি দেওয়ার জন্য এই ইন্টারচেঞ্জটি কাজ নিয়েছে সাসেক্স প্রকল্প এবং এশিয়ান্টিক হাইওয়ে। আপনার যে পুরাতন সড়কটি রয়েছে সেই সড়কে বর্তমান অবস্থা আপনারা দেখছেন। তো সেই সড়ক থেকে একটু চোখ মেললেই দেখতে পারবেন যে অসংখ্য পিলার ইতিমধ্যেই মাথা উঁচু করে জানান দিচ্ছে যে ইন্টারচেঞ্জ নির্মিত হবে এই অংশটিতে। সিরাজগঞ্জের রোড ইন্টারচেঞ্জের কাজ 2024 সালে ডিসেম্বরের শেষ হওয়ার কথা থাকলেও তা আর হবে না, 1 বছর মেয়াদ আরও বাড়ানো হয়েছে। তো বন্ধুরা, এখানেই আজকে বিদায় নেব, দেখা হবে অন্য কোনো ভিডিওই। ততদিন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, পাশাপাশি নতুন যারা দর্শক রয়েছে তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।